কুল্লু মান আলাইহা ফান, সব কিছুর ইন্তেকাল হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন একমাত্র রব, আসমান ওয়ালা রব, জমিন ওয়ালা রব, চাঁদ ও সূর্যের রব, সৃষ্টি কুল কায়নাতের রব, রব্বুল আলামিন, সমস্ত জগতের রব তিনি থাকবেন। আর থাকবেন তিনার জবান, তিনার কথা, তিনার কালাম কোরআন। কোরআন এর কোনো ইন্তেকাল হবে না, কারণ কোরআন আল্লাহর কোনো সৃষ্টি নয়। কোরআন এটা আল্লাহ পাকের কালাম, এটা যেন আল্লাহ পাকের একটা অংশ। জাতিকে মহব্বত করে, দয়া করে, রহম করে, সর্বযুগের সর্বকালের মহানায়ক মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহান কিতাবকে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি বলেন, কোরআনটাকে নিয়ে যদি তোমরা ভাবতে থাকো তাহলে তোমরা এভাবে ভাবতে পারো, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আজকে কেউ কেউ কোরআন পড়ায় দেয়, কেউ কেউ কোরআনকে বাথরুমে নিক্ষেপ করে, কেউ কেউ কোরআনকে ডাস্টবিনে ফেলে দেয়, কেউ কেউ আবার কোরআনের অবমাননা করে, কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কেউ কেউ আবার কোরআনের কথা বললে জেল জরিমানা করে, মামলা হামলা করে, গুম করে, বিভিন্ন পায়তারা চক্রান্ত করে আহলে কোরআনদেরকে, কোরআনের তাফসীর করে, কোরআনের মুফাসসির, কোরআনের ক্বারি, কোরআন চায়, কোরআনের জীবন চায় এমন মানুষদেরকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না, নিরাপত্তা দেয় না। আল্লাহর নবী সরকারের দু আলম বলেন, আহারে পৃথিবীর মানুষ তোমরা বুঝলা না, কোরআনুল কারীম তো আল্লাহ পাকের এমন একটা অংশ, আল্লাহ পাকের এমন কালাম, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আজকে যদিও তোমরা দুনিয়াতে কোরআনকে আলমিরার মধ্যে তালা দিয়ে রেখেছ, আজকে যদিও কোরআনকে তোমরা ধরে দেখো না, খুলে দেখো না, আজকে যদিও কোরআনকে তোমরা সংসদ থেকে বের করে দিছো, আজকে যদিও তোমরা কোরআনকে গণভবন থেকে বের করে দিছো, বঙ্গভবন থেকে বের করে দিছো, সুপ্রিম কোর্ট থেকে বের করে দিছো, হাইকোর্ট থেকে বের করে দিছো, শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করেছেন কোরআনের তাফসীর শোনার জন্য, যিনি আমাদেরকে দিয়েছেন সুস্থতা, যিনি আমাদেরকে দিয়েছেন অসংখ্য নিয়ামত, যিনি আমাদেরকে চাকচিক্যময় এই দুনিয়ায় শান্তিপ্রিয়ভাবে দ্বীনের সাথে জড়িত থাকার, লেগে থাকার সুবর্ণ সুযোগ এবং তৌফিক দান করেছেন। রব্বে কাবার শাহী দরবারে মনে প্রাণে একাগ্র চিত্তে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদের জন্য যিনি রাতের শেষ প্রান্তে যে সকাল উদয় করেন তিনি কে? আমাদের জীবনের মালিক যিনি তিনি। আজকে আমরা যাকে খুশি করার জন্য আসলাম তিনি কে? আমরা যেই চাঁদ ও সূর্যের উপকারিতাকে ব্যবহার করি সেই চাঁদ ও সূর্যের মালিক যিনি তিনি কে? সুতরাং আমরা যতদিন বেঁচে থাকব ততদিন যার গোলামি হবে তিনি কে? তাহলে বলুন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা এর শেষ প্রান্তে যে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি, যা সূরাতুন নিসা এর 174 নং আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো আপনাদের খিদমতে অল্প সময়ে অল্প পরিসরে সংক্ষিপ্তভাবে এ আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোকপাত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আলোচনার শুরুতেই আমরা আরেকটি মুনাজাত রবের শাহী দরবারে করব। সেটি হলো, রব যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই যেন আজকের আলোচনা আমল করে তিনার নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলি আমিন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্থানকাল পাত্র বেঁধে সূচনাকাল থেকে নবী রাসূলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। আর প্রত্যেক রাসূলদের সাথেই আল্লাহ তাআলা দিয়েছিলেন কিতাব, যে কিতাবের মাধ্যমে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উম্মতদেরকে সঠিক পথ দেখাতেন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আর তাদের দায়িত্ব ছিল দুইটা। একটি দায়িত্ব হচ্ছে তারা মানুষকে ইবাদত শিক্ষা দিবে, ইবাদত। আরেকটি দায়িত্ব হচ্ছে তারা গোটা জাতিকে তাগুত থেকে বেঁচে থাকার সহযোগিতা করবে। দুইটা দাওয়াত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দিয়েছিলেন। একটি হচ্ছে ইবাদত, আরেকটি হলো তাগুতকে ওভারকাম করতে হবে। তাগুত শক্তিকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমকে ধরে রাখতে হবে। আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের উপর চলতে হবে। যার জন্যই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে এসে একটা কথাই বলছেন, সেটি কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। কি বলেন, আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আর কোনো ইলাহ আছে? আর কোনো উপাস্য আছে? নেই। এই একটা বিষয়বস্তুর উপর টিকে থাকার জন্য আমাদেরকে আরেকটি সতর্কবাণী করলেন, সেটি হলো ওয়াজতানিবুত তাগুত। তাগুত শক্তিকে ওভারকাম করতে হবে। তাগুত শক্তির
এটা মুসলিম উম্মার জন্য এক চূড়ান্ত দুশমন। যারা তাগুতকে বুঝতে পারে নাই তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে দুইটা সাবজেক্ট, একটি হলো আল্লাহ পাকের ইবাদত, মানবতার জীবনের গুরুত্বপূর্ণ এক বিষয়, আর একটি হচ্ছে তাগুত শক্তির যন্ত্রণা, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। স্থানকাল পাত্র ভেদে সকল অবস্থায় আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে যে তাগুত যেন আমাকে কোনোভাবেই ক্ষতি করতে না পারে। আর আমরা দুনিয়ার জীবনের শেষ প্রান্তে এসে হায়াত পেয়েছি, জীবন পেয়েছি। আখিরি জামানার উম্মত, আখিরি জামানার আল্লাহ পাকের বান্দা আমরা। আমাদের পরে নতুন কোনো উম্মত দুনিয়াতে আগমন করবে না। তবে আমাদের জন্য সুসংবাদ, আমরা এমন এক নবী পেয়েছি যিনি সর্বযুগের সর্বকালের মহানায়ক, মহামানব, রহমাতুল্লিল আলামিন, আকাশের নবী, বাতাসের নবী, সৃষ্টি কুল কায়নাতের নবী, সরকারে দু আলম রসুল আরবি, উম্মতের কান্ডারি নবী, আকায়ে নামদার তাজদার নবুয়ত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। এটা আমাদের জন্য এক সুসংবাদ। রসুল আরবি বলেন, তোমরা জানো তোমরা কেমন নবীর উম্মত? তোমরা যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত ময়দানে মাহশারে 1/4 কিয়ামতের ময়দানের 4 ভাগের 1 ভাগ উম্মতে মুহাম্মদী দখল করে নেবে। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আসছে উম্মতে মুহাম্মদীর দখলে থাকবে ময়দানে মাহশার এর 50 ভাগ, পুরা অর্ধেকটাই উম্মতে মুহাম্মদীর দখলে থাকবে। সুবহানাল্লাহ। তাও আবার তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, সবাই অন্যান্য নবীর উম্মতেরা উম্মতে মুহাম্মদীর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উম্মতে মুহাম্মদীকে সম্বোধন করে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা এর 174 নং আয়াত, এই আয়াতে দুইটা নসিহত পেশ করেছেন। একটি হলো কোরআন, আরেকটি হচ্ছে নবী। দুইটা কথাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য দুইটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। তাও শুধুমাত্র নবীজির একান্ত উম্মতদেরকে নয়, বরং এই জামানায় যত প্রকারের যত মানব আছে, যত মানুষ আছে, সবাইকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষেরা, আল্লাহ পাক সম্বোধন করলেন, হে মানুষ। কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা হে ঈমানদার এইভাবে করে সম্বোধন করেছেন, কিন্তু এই জায়গায় শুধুমাত্র ঈমানদারকে সম্বোধন করে বলেন নাই, বরং রব্বে কাবা
সূরা নিসার 174 নং আয়াতে গোটা পৃথিবীর সকল প্রকারের সকল মানুষ, বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, আমেরিকান, লন্ডনী, নামাজি, বেনামাজি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মাজুসি, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, জামাতে ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, চরমোনাই, দেওয়ানবাগি, আট্রসি, তাবলিগি, যত প্রকারের যত মানুষ আল্লাহর জমিনে বসবাস করে, সব মানুষকে আল্লাহ পাক ডেকে বললেন, সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের জন্য দুইটা সুসংবাদ রয়েছে। قد جاءكم برهان من ربكم, একটি সুসংবাদ হলো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট একটা নিয়ামত তোমরা পেয়ে গেছো, একটা জিনিস তোমাদের মাঝে চলে আসছে। সেটা কি? সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আরেকটি সুসংবাদ হলো তোমাদের জন্য এসেছে সর্বযুগের সর্বকালের মহামানব, সৃষ্টিকুল কায়নাতের নবী রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে দুইটা জিনিস এসেছে। একটি হলো প্রমাণ, দলিল, বুরহান, আরেকটি হলো নূর, আলো। আর এই দুইটি যে তোমাদের জীবনের দলিল, তোমাদের জীবনের প্রমাণপত্র, তোমাদের জীবনের সার্টিফিকেট, আরেকটি যে তোমাদের জীবনের আলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, স্পষ্ট স্পষ্ট আলো তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দুইটি নিয়ামতের কথা বললেন, রবের পক্ষ থেকে গোটা জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দিয়েছেন। এই দুইটির একটি হলো বুরহান, আরেকটি হচ্ছে নূর। এই বুরহান আর নূর দিয়ে আল্লাহ তাআলা যে দুইটি কথা বোঝালেন, এর একটি হলো কোরআন, আরেকটি হচ্ছে নবী। গোটা পৃথিবীর মানুষ সফল কাম হওয়ার জন্যে, সফলতা অর্জন করার জন্যে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দুইটির কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যত কিছু সাজালেন এই দুনিয়ার মধ্যে, অসংখ্য সৃষ্টিকুল কায়নাত, অনেকে বলেন 18,000 মাখলুকাত। এটা ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। আল্লাহ পাকের সৃষ্টির কোনো সংখ্যা কেউ বলতে পারবে না। এত সৃষ্টি আল্লাহ পাকের, এত মাখলুক খালেকের। খালেক তিনি এত সুন্দর আয়োজনকে সাজালেন, অসংখ্য সৃষ্টি দিয়ে গোটা পৃথিবীকে সাজালেন, দুনিয়ার জীবনকে সাজালেন। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, এই দুনিয়ায় কোনো কিছু বাকি থাকবে না। সূরাতুর রহমানে আল্লাহ পাক বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান,
সব কিছুর ইন্তেকাল হয়ে যাবে, সব কিছু তার জীবন যেভাবে শেষ হওয়ার সেভাবে শেষ হবে। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন যিনি, তিনি কে? আরে আওয়াজ করে বলুন, যিনি থাকবেন তিনি কে? এ ভাই মনোযোগ দিয়ে শুনুন, কুরআনুল কারীম ছোট্টবেলায় মক্তবে যে কোরআন পড়তেন, যে কোরআনের মাদ্রাসা এখানে কায়েম হলো, যেই কোরআনের মাদ্রাসা এবং কবরস্থানের মাহফিল আজকে আয়োজন হলো, যে কোরআনের বয়ান বক্তারা করেন, যে কোরআন দিয়ে ফজর জোহর আসর মাগরিব ইশা পড়া হয়, যে কোরআনুল কারীম আপনার বাসার আলমিরার মধ্যে গিলাফ লাগিয়ে রাখা হয়, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা এটা আল্লাহ পাকের কোনো সৃষ্টি নয়, বরং আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা আছে, প্রত্যেকটা কথা রব্বুল আলামিন নিজে জবানে উচ্চারণ করেছে। এটা আল্লাহ পাকের কথা। কোরআনুল কারীমে পাওয়া যায় ইযাস সামাউন ফাতারাত, আসমান ফেটে ফেটে তার ইন্তেকাল হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারা যেগুলো ছিটকে ছিটকে জমিনে পড়ে তারও ইন্তেকাল হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো দশে দশে পড়ে যাবে, তারও ইন্তেকাল হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো শুকায়া শুকায়া পানি জগতেরও ইন্তেকাল হয়ে যাবে। এভাবে করে এক এক করে সব ইন্তেকাল হবে, সবার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি পর্যায়ে মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, ওয়ামান বাকিয়া, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতা ইয়া রাব্বি, একমাত্র আমি আর আপনি বাকি আছি। আল্লাহ পাক বলবেন, এবার আমি অর্ডার করলাম, মউত ইয়া মালাকুল মউত, তোমারও জীবন শেষ হয়ে যাক, তুমিও ইন্তেকাল করো। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুর ইন্তেকাল হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন একমাত্র রব, আসমানওয়ালা রব, জমিনওয়ালা রব, চাঁদ ও সূর্যের রব, সৃষ্টি কুল কায়নাতের রব, রব্বুল আলামিন সমস্ত জগতের রব, তিনি থাকবেন। আর থাকবেন তিনার জবান, তিনার কথা, তিনার কালাম কোরআন। কোরআন এর কোনো ইন্তেকাল হবে না, কারণ কোরআন আল্লাহর কোনো সৃষ্টি নয়। কোরআন এটা আল্লাহ পাকের কালাম, এটা যেন আল্লাহ পাকের একটা অংশ। জাতিকে মহব্বত করে, দয়া করে, রহম করে, সর্বযুগের সর্বকালের মহানায়ক মহান নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহান কিতাবকে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি বলেন, কোরআনটাকে নিয়ে যদি তোমরা ভাবতে থাকো, তাহলে তোমরা এভাবে ভাবতে পারো, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। আজকে কেউ কেউ কোরআন পড়ায় দেয়, কেউ কেউ কোরআনকে বাথরুমে নিক্ষেপ করে, কেউ কেউ কোরআনকে ডাস্টবিনে ফেলে দেয়, কেউ কেউ আবার কোরআনের অবমাননা করে
কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কেউ কেউ আবার কোরআনের কথা বললে জেল জরিমানা করে, মামলা হামলা করে, গুম করে, বিভিন্ন পায়তারা চক্রান্ত করে আহলে কোরআনদেরকে কোরআনের তাফসীর করে, কোরআনের মুফাসসির, কোরআনের ক্বারি, কোরআন চায়, কোরআনের জীবন চায় এমন মানুষদেরকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না, নিরাপত্তা দেয় না। আল্লাহর নবী সরকারের দু আলম বলেন, আরে পৃথিবীর মানুষ তোমরা বুঝলা না, কোরআনুল কারীম তো আল্লাহ পাকের এমন একটা অংশ, আল্লাহ পাকের এমন কালাম, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। আজকে যদিও তোমরা দুনিয়াতে কোরআনকে আলমিরার মধ্যে তালা দিয়ে রেখেছ, আজকে যদিও কোরআনকে তোমরা ধরে দেখো না, খুলে দেখো না, আজকে যদিও কোরআনকে তোমরা সংসদ থেকে বের করে দিছো, আজকে যদিও তোমরা কোরআনকে গণভবন থেকে বের করে দিছো, বঙ্গভবন থেকে বের করে দিছো, সুপ্রিম কোর্ট থেকে বের করে দিছো, হাইকোর্ট থেকে বের করে দিছো, এ ভাই বলেন কোরআন কি সংসদে আছে? কথা বলেন আছে? সুপ্রিম কোর্টে কি কোরআন আছে নাকি? মন্ত্রিত্বে কোরআন নাই, সেক্রেটারিয়েটে কোরআন নাই, বাদশাহীতে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, ব্যাংকিং জীবনে কোরআন নাই, শিক্ষার জীবনে কোরআন নাই, ব্যারিস্টারি জীবনে কোরআন নাই, জাতিসংঘে কোরআন নাই, পার্লামেন্টে কোরআন নাই। কোরআন আজকে উঠিয়ে দেওয়া হলো। কোরআনের রাস যারা কায়েম করতে চায় তাদেরকে জঙ্গিবাদ বলে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা বুঝতে পারো না এই কোরআনটা কেমন এক কিতাব, যেই মাত্র ইন্তেকাল হয়ে যাবে দেখতে বাবা কবরের মধ্যে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা মিজানে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা ফুলসিরাতে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা ময়দানে মাহশারে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা হাউজে কাউসারে তোমার সাথে একটা কোরআন আছে। আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। দুনিয়াতে যেমন আসামির পক্ষ বিপক্ষে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, ল থাকে, লয়ার থাকে, ঠিক অনুরূপ ভাবে আখিরাতের প্রতিটা ঘাটে কিয়ামতের ময়দানের আসামি হিসাবে দুনিয়ার সকল প্রকারের সকল মানুষের সঙ্গে একটা একটা করে কোরআন আখিরাতের প্রতিটা ঘাটে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ এক মেসেজ হলো আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন কাহারও বন্ধু হবে, কাহারও শত্রু হবে। কোরআন কাউকে জান্নাতে নেওয়ার জন্য পাগল দেওয়ানা হবে, জেরা করতে থাকবে, ফেরেশতাদের সঙ্গে জেরা করতে থাকবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাউকে, আর কাউকে জান্নাতে না দিয়ে জাহান্নামে দেওয়ার জন্য কোরআন তার জাহান্নামে দেওয়ার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন করতে থাকবে। আল্লাহ পাক কোরআনের জবান খুলে দেবেন। এ ভাই মন দিল লাগা বুঝুন, আজকে কোরআনের সঙ্গে যার যেমন আচরণ হোক না কেন কোরআন কিন্তু তাকে ছাড়বে না। কোরআন হয়তো তার জান্নাতের সাথী হবে, না হয় জাহান্নামের সাথী হবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমাকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছে দেয় ততক্ষণ পর্যন্ত কোরআন প্রত্যেক মানুষের সঙ্গে এক এক কপি করে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একটা কোরআন থাকবে, নমরুদের সাথে আরেকটা কোরআন থাকবে, জামাতে ইসলাম যারা করে তাদের সঙ্গে একটা কোরআন থাকবে, তাদের কর্মীদের সঙ্গে তাদের নেতাদের সঙ্গে একটা একটা কোরআন থাকবে, তাবলীগী ভাই যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে একটা একটা কোরআন থাকবে।
এভাবে করে যত ভালো মানুষ আছে তাদের সঙ্গে একটা একটা কোরআন থাকবে। নামাজি বেনামাজি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, ইহুদি মাজুসি নাস্তিক বেঈমান নাফরমান, কেউ খালি থাকবে না। প্রত্যেকের সঙ্গে একটা একটা করে কোরআন থাকবে। আজকে কোরআনুল কারীমকে আলমিরার মধ্যে তালা লাগিয়ে গিলাফ দিয়ে রাখা হয়। সেটা মাহে রমাদানে খোলা হবে, সেটা শবে বরাতে খোলা হবে, সেটা আব্বাজান ইন্তেকাল করার 3 দিন পরে খুলে 10 জন মৌলবী দাওয়াত দিয়ে খতম করা হবে। আল্লাহর কসম করে বলি, কোরআন এই জন্য আসে না। আল্লাহ পাক বলছেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের জীবন আদর্শ হিসাবে, জীবনের সাজেশন হিসাবে, পরামর্শ হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে। যে প্রেসক্রিপশন, যে সাজেশন, যে পরামর্শ রবের পক্ষ থেকে তোমরা গ্রহণ করলে তোমরা হয়ে যাবে জান্নাতি, তোমরা হয়ে যাবে জান্নাতের সুউচ্চ মাকামের মালিক। সুবহানাল্লাহ। আমরা কি সেই কোরআন চাই? আমরা কি সেই কোরআনের রাজ চাই? আমরা কি সেই কোরআনের রাজত্ব চাই? কোরআনের সমাজ আমরা চাই, কোরআনের রাজনীতি আমরা চাই, কোরআনের সংসদ আমরা চাই, কোরআনের মসজিদ আমরা চাই, কোরআনের বাণিজ্য আমরা চাই, কোরআনের জীবন যারা চায় কিয়ামতের দিন তারা দেখতে পাবে ময়দানে মাহশারে তার সাথে কোরআন বলি, আমার বন্ধুকে জান্নাত দিয়ে দাও। কবরে এসে বলে, আমার বন্ধুর সওয়াল জবাব সহজ করে দাও। ফুলসিরাতে এসে বলে, আমার বন্ধুকে পার করে দাও। মিজানে বলে, আমার বন্ধু মিজানের নেকির পাল্লাকে ভারী করে দাও। সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমকে সুপ্রিম পাওয়ার দিবেন। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা কোরআন পুরায়, যারা কোরআনকে অবমাননা করে, যারা কোরআন চায় না, যারা কোরআনকে নিষিদ্ধ করতে চায়, তারা কোশ্চিন কালো মুসলিম দাবি করার অধিকার তাদের নাই। কথা ঠিক না বেঠিক? কোরআন চাই না এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলুন, পারে? কোরআন এমন এক কিতাব, আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি কোরআনের আইন পাশ করে দিলেন। তিনি কোরআনের আলোকে বাবার মর্যাদা, কোরআনের আলোকে আমাদের নবী দিলেন মায়ের মর্যাদা, কোরআনের আলোকে আমাদের নবী দিলেন স্ত্রীর মর্যাদা, কোরআনের আলোকে আমাদের নবী দিলেন স্বামীর মর্যাদা, কোরআনের আইন পাশ করে আমাদের নবীজি দিলেন ইমামের মর্যাদা, কোরআনের আলোকে আমাদের নবীজি দিলেন মুক্তাদির মর্যাদা, কোরআনের আইন পাশ করে আমাদের নবীজি দিলেন শ্রমিকের মর্যাদা। এভাবে করে রাজা থেকে প্রজা, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই সবক দিলেন, যেই আদেশ করলেন, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার রবের নামে তেলাওয়াত করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এভাবে করে 5টা আয়াত তেলাওয়াত হয়ে গেল, 5টা আয়াত নাজিল হয়ে গেল। আপনার আমার নবী সরকারের দু আলম হেরা গুহায় গোটা জাতির কল্যাণ কিভাবে হয় সেই টেনশনে আপনার আমার নবী ছিলেন। আপনার আমার নবী সরকারের দু আলম রাসূল আরবি, উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রেম ভালোবাসা সকলেরই অন্তরে আছে, আমরা জানি। সবাই নবীর প্রেমের গান গায়, কিন্তু নবী কি জিনিস এটা কেউ বুঝে না।
আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবীর স্ত্রী আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজির আদর্শ সম্পর্কে আমাদেরকে একটু জানান, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানান। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের নবী সম্পর্কে তোমাদেরকে কি ধারণা দেব? ইন্দামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবীর ব্যাপারে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি যখন ঘরে ঢোকেন, ঘর থেকে বের হন, নবীজি যখন বাজারে যান, বাজার থেকে আসেন, আমাদের ঘরে যখন নবীজি ভ্রমণ করেন, গমন করেন, আমাদের কাছে যেন মনে হয় আল্লাহ পাকের জীবন্ত কোরআনটা আমাদের ঘরে গমন করতেছে। এই সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? সেই নবীর অবমাননা যারা করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। কথা বলুন, আছে? এই জন্য স্পষ্ট করে বলবো, আমরা আজকের বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 90% মুসলমানের দাবি হচ্ছে এই বাংলাদেশের ঘরে ঘরে, কদমে কদমে যে কিতাবের রাস কায়েম হবে সেই কিতাব হচ্ছে আল্লাহ পাকের কালাম, মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক না বেঠিক? আর যে আদর্শে এই গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সেজে যাবে, সে আদর্শের নাম হচ্ছে আখলাকে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, আমরা আর কালমার্সের তন্ত্র মন্ত্রের দিকে চক্ষু রাখবো না, আমরা আর মাও সেতুংয়ের আদর্শের দিকে তাকাবো না, আমরা আর হিটলারের আদর্শের দিকে তাকাবো না, কুফরি আর সন্ত্রাস আর চাঁদাবাজির কোন আকর্ষণের দিকে আমরা তাকাবো না। এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমান তাকিয়ে আছে কোরআনের দিকে, তাকিয়ে আছে রাসূলুল্লাহর আদর্শের দিকে। সুতরাং যদি শান্তি চাও বাংলাদেশের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ, তাহলে আসো কোরআনের কাছে, আসো নবীর কাছে। কোরআন আর নবী ছাড়া নেই কোনো গতি, কোরআন আর নবী ছাড়া নেই কোনো শান্তি, কোরআন আর নবী ছাড়া নেই কোনো জীবন, কোরআন আর নবী ছাড়া নেই কোনো আমাদের আদর্শ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আদর্শে, কোরআনুল কারীমের বিধানে আমাদের এই দেশকে সাজিয়ে দেন। সবাই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদর্শের মাধ্যমে আল্লাহ পাক বাঙালি মানুষের অন্তরকে অনুভূতিতে ভরিয়ে দেন। ওই ফিলিংস আর অনুভূতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক সাজিয়ে দেন। এমনকি এই দেশের পরতে পরতে, কদমে কদমে নবীজির আদর্শের ছোঁয়া যেন আলোকিত হয়ে যায়, এমন আচরণ, এমন পরিবেশ আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে এবার জানতে হবে, আমরা বহু তন্ত্র আর মন্ত্র দেখেছি, বহু ধরনের কারিকলাম দেখেছি, এবার আমরা দেখতে চাই বাংলাদেশ ইসলামী দেশ। কথা ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামিক দেশ হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।